করছে ক্রস ফায়ার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে আরও জটিল হলো রাজ্য কেন্দ্র সংঘাতের পরিস্থিতি। 3 জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে নিয়ে যেতে চাইল কেন্দ্র, রাজ্য সম্মত নয় এবং শাসক পক্ষ অর্থাৎ রাজ্যের শাসক পক্ষ তারা এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক, তিনি বিস্ফোরক চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে, যেখানে সরাসরি অভিযোগ করা হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার রাজনৈতিক পরিচয় তিনি বিজেপির লোক, সেই অমিত শাহর নির্দেশে আইন শৃঙ্খলা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রাজ্যে পরোক্ষে এমার্জেন্সি লাগু করতে চাওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে গিয়ে অজয় ভাল্লাকে তার পরামর্শ, অমিত শাহর ভৃত্য হবেন না, একজন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকের মতো আচরণ করুন। সব মিলিয়ে তুঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত, তাই নিয়ে আমরা আলোচনা করব আজকে ক্রস ফায়ারে। শুরুতেই আপনাদের দেখাবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বিস্ফোরক চিঠি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেপি নাড্ডার কনভয় হামলার পর রাজ্যের 2 শীর্ষ আমলাকে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে পাল্টা চিঠি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে মূলত 3টি অভিযোগ। বিস্ফোরক অভিযোগ, রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব রাজ্যের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের শামিল। রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহর নির্দেশেই এই রাজ্যের শীর্ষ আমলাদের তলব। সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে এই পদক্ষেপ। চিঠির শেষ অংশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের প্রতি কল্যাণের আবেদন, অমিত শাহর ভৃত্যে পরিণত হবেন না, বরং কেন্দ্রের একজন দায়িত্বশীল উচ্চপদস্থ কর্তার মতো আচরণ করুন। জেপি নাড্ডার কনভয় হামলার অভিযোগ, রাজনৈতিক চাপানুতর ছিলই। কেন্দ্র রাজ্য দুস্তরেই প্রশাসনিক তৎপরতাও কিছু কম ছিল না। কেন্দ্রের তলব পেয়েও বৈঠকে অব্যাহতি চেয়ে চিঠি দেন মুখ্য সচিব। কল্যাণের চিঠি ঘিরে সেই প্রশাসনিক সংঘাতেই এবার রাজনৈতিক রং। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, প্রশাসনিক সংঘাতকে রাজনীতির রাস্তায় নিয়ে যেতেই চিঠিতে বিজেপি নেতা অমিত শাহর প্রসঙ্গ টানা হয়েছে। অমিত শাহ কি মনে করেছে কি যা ইচ্ছা করবে? অজয় ভাল্লাকে বলেছি আমি, একদম অমিত শাহ চাকর বাকরের মতো কাজ করবেন না, কাজ করুন একজন আইপিএস অফিসারের, আইএস আইপিএস অফিসারের মতো অ্যাপ্রোপ্রিয়েট কাজ করুন। নো ওয়ান ইজ অ্যাবাভ দি রুল অফ ল, কেউ রুল অফ লয়ের ওপরে নয়। ভারতবর্ষের কোনো আইনে এটা ডাকতে পারে না। वो न गंभीर नेता हैं, न जवाबदार नेता है, न उनके बयान जवाबदारी वाले, इसलिए उसके ऊपर कोई टिप्पणी नहीं करूँगा। চিঠিতে কল্যাণের আরও অভিযোগ ঘিরে তুমুল জল্পনা। শ্রীরামপুরের সাংসদ লিখেছেন, 11ই ডিসেম্বর 2020-তে আরও একটি চিঠি পাঠায় কেন্দ্র। রাজ্যের 3 আইপিএস অফিসারকে কেন্দ্রে ডেপুটেশনে পাঠানোর কথা বলা হয়। 10ই ডিসেম্বর ওই 3 অফিসার ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন। এতেই স্পষ্ট যে এই 3 জনকে কেন্দ্রে পাঠিয়ে আপনি চাপ তৈরি করতে চাইছেন। রাজ্যের 2 শীর্ষ আমলাকে কেন্দ্রের তলব বা 3 আইপিএসের ডেপুটেশন, সবকিছুই এখন রাজনীতির আতশ কাচের তলায়। অনেকেই মনে করাচ্ছেন নেতাইতে গুলি চলায় মৃত্যুর পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তলব করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। চিদম্বরমের তলবে দিল্লি গিয়ে বৈঠক করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আইন আর সাংবিধানিক এখতিয়ার নিয়ে জমজমাট রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে আজকে ক্রস ফায়ারে আলোচনার জন্য রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। আমি দেবজিতের কাছে শুরুতে চলে যাব। দেবজিৎ, বিস্ফোরক চিঠি, তৃণমূল কংগ্রেস মুখ্য সচেতক লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে সরাসরি অভিযোগ করছেন, নিশানা করছেন অমিত শাহর দিকে। তিনি বলছেন যে আপনাদের মিনিস্টার অজয় ভাল্লাকে বলছেন, আপনাদের মিনিস্টার যার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি বিজেপির লোক, তার নির্দেশে সমস্ত আইন শৃঙ্খলা জলাঞ্জলি দিয়ে এই ধরনের অসাংবিধানিক কাজ করা হচ্ছে। কল্যাণবাবুকে অনুরোধ করব 1954 সালের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের যে রুলটা আছে সেই রুল বইটা পড়ে নিতে। উনি এমন কিছু বিষয় নেই জানিয়ে বাজে বাজে আলটপকা মন্তব্য করছেন, আজকাল খুব বেশি করেই করছেন। এ নিয়ে যত কম বলা যায় ততই ভালো। একজন আইনজীবী হিসেবে উনি যে ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছেন, যেভাবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়ে জিনিসটাকে লঘু করছেন, যেভাবে পুরো সংবিধান নিয়ে ছেলে খেলা করছেন,
ওনার কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন তিনি আছে তো বলে মনে অভিযোগ করি না। করছেন যে আসলে নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার কিন্তু চিঠিতে তিনি তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে এনেছেন এবং সেখানে তিনি বলছেন যে আসলে নদীর জলে সমস্ত আইন নদীর জলে ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা হচ্ছে ইনডিরেক্টলি এ রাজ্যে এমার্জেন্সি ইম্পোজ করতে যাওয়া হচ্ছে। উনি কি বলতে চাইলেন, উনি কি বলছেন, ওনাকেই জিজ্ঞেস করবেন। ওনার কথা বা মানে আগে ভাবতাম যে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে উনি যান, প্র্যাকটিস করেন, কিন্তু ইদানিং যেসব বক্তব্য রাখছেন সেই কথার জবাব স্টুডিওতে বসে বা কোথাও দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বইপত্র আছে, সবাই জানে কি হয়েছে কি হচ্ছে। বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু সত্যি সত্যি যে এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং সেখানে 7 শিডিউলের কথা যে উল্লেখ করে তিনি এই প্রশ্ন তুলে দিয়েছেন যে আদৌ সাংবিধানিক এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। দুজন শীর্ষ অফিসার তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, এটা সাংবিধানিক কিনা সে প্রশ্নটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন। আপনার এই সম্পর্কে কি মত? না, গতকালের যে তরজাটা ছিল সেতে তুমি জানো যে 254 নম্বর ধারা এবং 355 নম্বর ধারার বলে কিন্তু কেন্দ্রীয় সরকারের এখতিয়ার আছে কোনো রিপোর্ট চাওয়ার এবং সেই রিপোর্ট রাজ্য সরকার দিতে পারে এবং কেন্দ্রের আধিকারিকদেরও ডেকে আনতে পারে, যেমন বুদ্ধবাবু গিয়েছিলেন নেতাই ঘটনার পর। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু কোনো আইএস বা আইপিএস অফিসার ছিলেন না। না শোনো, আইএস আইপিএস অফিসারদের এই ডাকার এখতিয়ার কেন্দ্রীয় সরকারের আছে, এই নিয়ে কোনো বিতর্ক নেই। মানে এটা কিন্তু নিয়ে আইন শৃঙ্খলা কিন্তু বিশ্বনাথ বাবু নির্দিষ্টভাবে জানার চেষ্টা করছে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলছেন বা শাসক পক্ষের তরফ থেকে তোলা হচ্ছে, ইভেন একাধিক আইনজীবীর পক্ষ থেকেও তোলা হচ্ছে যে যেহেতু আইন শৃঙ্খলা স্টেট সাবজেক্ট, আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির কারণে দুজন শীর্ষ আধিকারিক তাদের কি ডেকে পাঠানো যায়? হ্যাঁ, তার আগে আমি শুধু 1 মিনিট একটু নেই, যার জন্য তুমি দেখবে গতকাল যখন আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাকে কন্ট্রাডিক্ট করেননি। অর্থাৎ আমি যাব না বা ভারতবর্ষের সংবিধান অনুসারে এই চিঠি আপনি লিখতে পারেন না বা এটা এখতিয়ারের মধ্যে পড়েনি এমন কিন্তু কিছুই বলেননি। আলাপন বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে পরিষ্কার করে বলেছেন যে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক, অর্থাৎ যাওয়ার থেকে অব্যাহতি দেওয়া হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল বক্তব্য রাখছেন, আর আইএস অফিসার হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদেরকে দিল্লিতে সশরীরে যাওয়ার থেকে অব্যাহতি দেওয়া হোক। তিনি কোথাও বলছেন না যে এটা কনস্টিটিউশন বিরোধী, আপনি এই ধরনের চিঠি লিখতে পারেন না, এইভাবে ডাকতে পারেন না। ফলে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যে প্রশ্নটা আজকে নতুন করে আসলো যে 3 জন আইপিএস অফিসার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে ডেপুটেশনে নিয়ে আমি সেই প্রসঙ্গে বিস্তারিত আসবো বিশ্বনাথ বাবু। আমি এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেও ইনফ্যাক্ট সেই বিষয়টাই অত্যন্ত গুরুত্বের সহকারে রয়েছে। আমরা পরবর্তীকালে যেটা জানতে পারছি যে রাজ্য ছাড়তে নারাজ, এই প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো পরবর্তীকালে। আমি দেবজিতের কাছে শুধু আসবো যে দেবজিৎ, যতই এই বিষয়টাকে লঘু করা হচ্ছে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন নেই এই সমস্ত বলেন না কেন আপনারা, কিন্তু লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক এবং তিনি সেখানে বলছেন যে যেহেতু এই মুহূর্তে অধিবেশন চলছে না তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিচ্ছেন। উনি তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক, উনি ভারতবর্ষের সংবিধানের পার্লামেন্টের মুখ্য সচেতক নন। কিন্তু তিনি যদি সেই একটি রাজনৈতিক দলের মুখ্য সচেতক যদি সরাসরি এই নিশানাটা করেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন আধিকারিকদের, এটা তো অত্যন্ত সিরিয়াস একটা বিষয়। কিচ্ছু সিরিয়াস নয়, ওনার কথার কোনো গুরুত্ব আমরা দিই না। শুধু আপনাদের মনে করিয়ে দিই যে আইএস এবং আইপিএসরা সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কার্যকর্তা, তারা তাদের ক্যাডার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এবং তাদের মাইনে সার্ভিস বুক সবকিছু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চলে। তাদেরকে যখন তখন ডাকা যায়। আমি আবার বলছি 11B রাজনৈতিক উদ্দেশ্য কি রয়েছে না? কেন রাজনৈতিক উদ্দেশ্যের কথা উঠছে কেন? একজন মানুষের উপরে যদি আজকে জগৎ প্রকাশ নাড্ডা যদি সর্বভারতীয় সভাপতি নাই হতেন, ওখানে যদি এরকম একটা ব্রুটাল অ্যাটাক হতো যে কোনো সাধারণ মানুষের উপরে, বা যদি অ্যাটাক নাও হতো, কেন্দ্রীয় সরকারের সবসময় অধিকার আছে তার অধীনে থাকা কোনো অফিসারকে কল ফর করা। আপনারা দেখবেন ঠিক এই শব্দগুলো আছে, কল ফর করা,
রিপোর্ট চাওয়া, এমনকি সশরীরে আসার রিপোর্ট জন্য। চাওয়ার নজির তো রয়েছে শুধু দেবজিৎ, কিন্তু আশা- অনেকেই মনে আশা করতে নয়। পারছে না। আমরা একাধিক না, মনে অবসরপ্রাপ্ত করতে অনেক কিছুই আমলা, যারা পারছেন না। শীর্ষ আমলা পদে কাজ TN করেছেন তাদের সঙ্গে আসার কথা আগে, বলেছি, TN session প্রাক্তন আসার শীর্ষ আগে পুলিশ কেউ কর্তাদের মনে সঙ্গে করতে কথা বলেছি, তারা কেউ পারছেন স্মরণকালের মধ্যে বলতে ভোটার পারছেন না যে দুজন epic শীর্ষ card আধিকারিক থাকবে। তাদের তলব করা হয়েছে না, ফিজিক্যালি। মনে তো অনেকেই অনেক কিছু করতে পারছেন না। টিএন সেশন আসার আগে কেউ ভোটার এপিক কার্ড ছিল বলে কিছু মনে করতে পারছেন? মনে না করলে আইন যা আছে সেটাই থাকবে। আইনে আমলে আছে কেন্দ্রীয় সরকার যখন তখন আইএস আইপিএস অফিসারকে ডাকতে পারে, যদি এরা না ছাড়ে। অব্যাহতি শব্দটা যেটা বিশ্বনাথ দা বললেন, অব্যাহতি শব্দটা দুটো মানে হয়। এক, রাজ্য সরকার আমাদের অব্যাহতি দিক ওখানে যাওয়ার জন্য, রাজ্য সরকার যদি না বলে ওনারা যেতে পারেন না। আর 2 নম্বর, ওনাদেরকে উনি অব্যাহতি চেয়েছেন, তাহলে আমাকে যে না যেতে মানে যাতে না যেতে হয়। রাজ্য সরকার কোন রকম ভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা কিনা আইএএস বা আইপিএস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছেন, সিভিল সার্ভেন্ট যারা, তাদেরকে আটকাতে পারেন না। বিশ্বনাথ বাবুর কাছে আসবে, কিন্তু বিশ্বনাথ বাবু বারবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং এক্ষেত্রেও রাজ্যপালের রিপোর্ট, তারপর মুখ্য সচিব এবং ডিজিকে তলব, যেটা নিয়ে আমরা এই সংঘাতের বাতাবরণ দেখছি। রাজ্যপালের ভূমিকা কি আরো একবার আতশ কাচের নিচে আসবে না, যেটা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আনতে শুরু করে দিয়েছে? দেখো, তোমাকে তার আগে না একটু মানুষকেও জানানো দরকার যে আইএস আইপিএস অফিসাররা না কেন্দ্রের কোনো পলিটিক্যাল পার্টির নিয়ন্ত্রণে কাজ করে, না রাজ্য সরকারের নিয়ন্ত্রণে কাজ করে। ভারতবর্ষের সংবিধান থেকে তারা পাওয়ার ডিরাইভ করে। ভারতবর্ষের সংবিধানের 9, 10, 11, 12 এই ধারাগুলো যদি দেখো, যেমন করে মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতা ভোগ করেন, আইএস আইপিএস অফিসাররাও কিন্তু তেমনি সংবিধানের থেকেই পাওয়ারটা ডিরাইভ করে, বা পাওয়ারের তাদের সোর্স অফ পাওয়ার হলো কনস্টিটিউশন। তাদের সার্ভিসের কন্ডিশন, তাদের সার্ভিসের নিরাপত্তাও কনস্টিটিউশন দিয়েছে। কিন্তু দুঃখের হলেও সত্যি, সেটা হলো কল্যাণবাবু আজকে কেন্দ্রের পলিটিসাইজেশনের কথা বলছেন। পশ্চিমবাংলার এন্টার প্রশাসনটাই তো তৃণমূলীকরণ হয়ে গেছে, যেটা নিয়ে বিরোধীরা সবসময় অভিযোগ করেন। একই সাথে এখানে খুব ইন্টারেস্টিং বিশ্বনাথ, আমি ঠিক আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীও। আমি স্নেহাশিস বাবুর কাছেও আসবো। এই যে আপনি বলছেন যে রাজনীতিকরণ, অ্যাডমিনিস্ট্রেশনের রাজনীতিকরণ, খুব ইন্টারেস্টিংলি আমরা যখন দেখছি যে একদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এ রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছে, আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকের চিঠি, সেখানেও কেন্দ্রীয় সরকারের যারা শীর্ষ আধিকারিক তাদের লেখা এই চিঠি, অজয় ভাল্লাকে লেখা এই চিঠিতে, সেখানেও কিন্তু প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ উঠছে। অর্থাৎ প্রশাসনের রাজনীতিকরণ নিয়েও চাপান উত্তর তুঙ্গে। তাদের সঙ্গে এই মুহূর্তে এসে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস বাবু, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম তার মূল যে এখন অবধি আলোচ্য যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাংসদ, লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক, তিনি চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে। সেখানে তিনি সরাসরি নিশানা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার রাজনৈতিক পরিচয় সামনে আনছেন এবং বলছেন যে গোটাটাই করা হয়েছে তার নির্দেশে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, তিনি পরামর্শ দিচ্ছেন অজয় ভাল্লাকে যে অমিত শাহর চাকরের মতো, ভৃত্যের মতো ব্যবহার করবেন না, একজন উচ্চ পদস্থ কেন্দ্রীয় সরকারি আধিকারিকের মতো আচরণ করুন। অত্যন্ত তীক্ষ্ণ একটা অভিযোগ, অত্যন্ত বিস্ফোরক বক্তব্য। কিসের ভিত্তিতে এরকম সিরিয়াস একটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস? একটাই কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের সংবিধানগত নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাজ্যপাল। সেই রাজ্যপালের আসনে কেন্দ্রীয় সরকার এমন একজনকে পাঠিয়েছে যিনি বিজেপির মুখপত্র হয়ে কাজ করছেন। প্রতিনিয়ত রাজ্যপালের যে রাজভবনটাকে একটা বিজেপির পার্টি অফিসে পরিণত করে দিয়েছেন। এবং এই যে পশ্চিমবঙ্গে যে সময়তে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি গ্রামে সরকারকে পাঠিয়েছে বাংলা 10 কোটি মানুষ, যাতে তাদের যে প্রয়োজনীয় যে পরিষেবাগুলো, যদি কোনো মানুষ বঞ্চিত থাকে সে এসে আবেদনের ভিত্তিতে সকল মানুষকে সেই পরিষেবাগুলো দেওয়া হবে। সেই মুহূর্তে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সর্বভারতীয় সভাপতি যিনি এলেন পশ্চিমবঙ্গে, তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হলো, তাকে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হলো, তাকে অ্যাডিশনাল এসপি 4 জন, 8 জন ডিএসপি, 14 জন ইন্সপেক্টর, 70 জন আপনার এসআই এবং এএসআই এবং 259 জন কনস্টেবল, 350 জন সিভিক দিয়ে নিরাপত্তা দেওয়া হলো। আর তিনি সেই নিরাপত্তা, সেই জেড ক্যাটাগরি নিয়ে একজন 59
একটা ক্রিমিনাল কেসের আসামিকে নিয়ে সেই কনভয়ে যাচ্ছেন এবং সেখানে প্রভাব করে একটা সিচুয়েশন তৈরি করলেন, করে বাংলায় একটা অশান্তি তৈরি করে দিলেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের যে শান্ত পশ্চিমবঙ্গ সেটাকে অশান্ত করতে চাইছে। শান্ত পশ্চিমবঙ্গকে অশান্তি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেবজিৎ, একটু আগে হালি শহরের 6 নম্বর ওয়ার্ডের ছেলে 27 বছর বয়স সৈকত ভাওয়ালকে পিটিয়ে খুন করেছে তৃণমূলের গুন্ডারা। তার আগে আমাদের অন্তত 8 জন কার্যকর্তা হালি শহরে, তাদেরকে পেটানো হয়েছে, জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি আছে। গত পরশুদিন আমাদের একজন ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে হচ্ছে কোচবিহারে। সারা বাংলা জুড়ে এই 72 ঘন্টার হিসেবের মধ্যে আমি নাড্ডাজির সভার যে রাস্তায় যে গন্ডগোল এবং তার আগে পরের গন্ডগোলের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু রাজ্য প্রশাসন তো বলছে যে 10-15 মিনিটের একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীরামপুরে, এবং সেখানেও রাজ্য প্রশাসনের যেটা বক্তব্য যে রাকেশ সিং সহ একাধিক বিজেপি নেতা যারা উস্কানি দিয়েছেন এই প্ররোচনায় কথা বলছেন। আপনাদের ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে রাজ্য প্রশাসন যাদেরকে 2 পয়সার প্রেস বলে কথায় কথায় নিন্দা করেন, সেই 2 পয়সার প্রেসের ক্যামেরায় দেখানো গেছে তাকে বয়কট করা হয়েছে। জি 24 ঘন্টার পক্ষ থেকে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে বয়কট করা হয়েছে দেবজি, এবং সেই বয়কট এখন অবধি রয়েছে। কাজেই যে 2 পয়সার প্রেস যে রাজ্যের কর্তা ব্যক্তিরা বলে থাকেন প্রশাসনে বসে থেকে, সেখানে জনগণের ভোটে যে দলের লোকেরা নির্বাচিত হয় তারা যাকে 2 পয়সার প্রেস বলে বা আমাদের সংবাদ মাধ্যমকে, সেই 2 পয়সার প্রেসওয়ালাদের ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে কি হয়েছে। আপনি পাশাপাশি আমি অনুরোধ করব ওইখানকার যিনি পুলিশ পার্সোনাল পশ্চিমবঙ্গ পুলিশের, তিনি টুইটার হ্যান্ডেলে কি টুইট করেছেন দেখান। যা লিখেছেন যদি ওটা মিথ্যে হয় তাহলে আপনাদের 2 পয়সার প্রেস যা ছবিতে দেখিয়েছে সেটা মিথ্যে। না, আমি আপনাকে রিকোয়েস্ট করব 2 পয়সার প্রেস এই শব্দ বন্ধ বলবেন না দেবজি। কেন বলবো না? দেবজি এই প্রসঙ্গটা আমি উত্থাপন করতে দেব না, কারণ এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস অবস্থান নিয়েছি এবং যিনি বলেছিলেন তাকে বয়কট করা হয়েছে। কিন্তু কোর্ট করেও আমার রিকোয়েস্ট দেবজি, কোর্ট করেও এই শব্দ বন্ধ ব্যবহার করবেন না। আলোচনায় আসুন, আলোচনায় আসুন দেবজিৎ, আলোচনায় আসুন। আমার কিভাবে এই প্রসঙ্গে আলোচনায় আসুন। ঠিক করে দেবেন না? আমি কিভাবে বলবো আপনি আমাকে ঠিক করে দেবেন না? দেবজিৎ, আমরা এই প্রসঙ্গে আজকে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরিস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য চাপানোতর নিয়ে। দেবজিৎ, কনভয় যাচ্ছে জেড ক্যাটাগরির একটা কনভয়, সেই জেড ক্যাটাগরির কনভয়ের মধ্যে কারা ঢুকতে পারে, কারা ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে না। আপনারা ক্রিমিনাল নিয়ে যাতায়াত করছেন, আপনারা পশ্চিমবঙ্গে ক্রিমিনাল নিয়ে জেড ক্যাটাগরির কনভয় নিয়ে আপনাদের লিডাররা যাতায়াত করছেন। দেবজিৎ, আজকে পয়েন্টে আসুন। দেবজিৎ, আমার নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে। দেবজিৎ, এক সেকেন্ড, আমি সবাইকে বিরত হতে বলবো। আমার নির্দিষ্ট প্রশ্ন দেবজিৎ আপনার কাছে। দেবজিৎ, এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এ রাজ্যে প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তুলছেন, আজকে খুব ইন্টারেস্টিংলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা দিচ্ছেন সেখানেও প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ। চালুনি বলে ছুঁচ, প্রশাসনের রাজনীতিকরণ, দলদাস পুলিশ, এইসব কথাবার্তা তো আমাদের কথা। প্রশাসনের কোথায় রাজনীতিকরণ হয়েছে? আইএএস আইপিএস অফিসারদের ডেকে পাঠানোর অধিকার কেন্দ্রীয় সরকারের আছে না নেই? বাবু জিজ্ঞেস করুন, তো আইনসভার সদস্য। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের অন্তর্ভুক্ত। আমরা দায়বদ্ধ পশ্চিমবঙ্গ বিধানসভার কাছে, এই সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার কাছে প্রশাসন দায়বদ্ধ। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এখতিয়ার নেই তাদের ডেকে পাঠানো। সেন্ট্রাল গভর্নমেন্ট চিঠি দিয়েছে, আমাদের মুখ্য সচিব সৌজন্যবশত তিনিও চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে কি কি নিরাপত্তার ব্যবস্থা ছিল। এর বেশি কিছু হতে পারে না, এর বেশি কিছু হতে পারে না। আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এখতিয়ারভুক্ত, এর থেকে বেশি কিছু হতে পারে না। আমরা এই প্রসঙ্গে আলোচনায় খুব তাৎপর্যপূর্ণভাবে, যেটা প্রথম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেও আমরা দেখলাম এবং পরবর্তীকালে নবান্ন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে রাজ্যের তরফ থেকে 3 জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট আপত্তি রয়েছে। 3 জন আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে ডাকা হয়েছে, যেটার মধ্যেও
রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছে এ রাজ্যের শাসক পক্ষ। এই তিনজন কারা? একজন ভোলানাথ পান্ডে, যিনি এসপি ডায়মন্ড হারবার, একজন এডিজি সাউথ বেঙ্গল রাজীব মিশ্রা এবং প্রবীণ ত্রিপাঠী, ডিআইজি প্রেসিডেন্সির রেঞ্জ। এই জেপি নাড্ডার এন্টায়ার কর্মসূচির নিরাপত্তার যে দায়ভার সেটা কার্যত এই শীর্ষস্থানীয় অফিসারদের এখতিয়ারের মধ্যে থাকে। তাই এই দুটোর মধ্যে যোগসূত্র খুঁজে পাচ্ছে শাসক পক্ষ এবং তাই নিয়ে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত।